আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। আমি এই ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। যদি কেউ স্পর্ধা দেখায় তাদেরও অবস্থা ঠিক হাসিনার মতো হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল 10:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে ফলাফল বাতিল করো, কোটা না মেধা, মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে ইত্যাদি স্লোগান দেন। এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত, লাখ লাখ পরিবারের আবেগ জড়িত, মানুষের জীবন জড়িত। এইটা মজা করার বিষয় না। সংস্কারের নামে এই যে মেডিকেল সিস্টেম এখনো ধ্বজভঙ্গ আছে, এটা তো তাই আপনাদেরও। আমরা এখন আর সেই পুরনো কথায় পুরনো সংস্কারের যে আশা সেটা আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এইচএসসি 24 এবং 25 এবং 26 থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষার্থীরা দেখছো, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের সকল তৃপ্তির দাবির সাথে আছি, তোমাদের সকল কষ্টের সাথে আছি, তোমাদের সকল সফলতার সাথে আছি এবং তোমাদের জন্য আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে 73 পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় 36 বা 37 পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে? আমরা এই ফল মানি না। 73.5 পেয়েও মেডিকেলে, সরকারি মেডিকেলে চান্স পায়নি, অথচ 37 বা 37 পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। তো আমি এই ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রোববার রাত 11টার দিকে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর ও টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের রেজাল্ট পাবলিশ করেছে। ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্র জনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে 41 পেয়ে চান্স পেয়েছে, অথচ 75 পেয়েও চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করা হোক। এটা আমাদের জন্য লজ্জার। 24-এর গণঅভ্যুত্থানের পর এটা আমাদের জন্য লজ্জার। আপনাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি করে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট জালিম কুলি হাসিনার পতন হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে। যদি কেউ স্পর্ধা দেখায় তাদেরও অবস্থা ঠিক হাসিনার মতো হবে। পরিষ্কার করে বলতে চাই, আমরা খুব তাড়াতাড়ি কোটা প্রথা বিলুপ্তি চাই। অপরদিকে রোববার রাত 10টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।